আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই যে দেখেন, আল্লাহর নিয়ামত, অনেক সুন্দর পেঁপে। এই যে মরিচের ক্ষেত। এই যে নতুন করে পেঁপে গাছে ফুল আসছে, কিছুদিনের মধ্যে পেঁপেও আসবে। তো আপনাদের যাদের এইরকম গ্রামীণ পরিবেশ ভালো লাগে, এরকম কৃষি জমি দেখতে ভালো লাগে, এই যে মরিচ, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এখনকার পরিবেশটা আসলে অনেক সুন্দর, মনে হয় আকাশ মেঘলা, বৃষ্টি আসতে পারে। গাছগুলো বৃষ্টির পরে গাছের পাতাগুলো সবুজ রং ধারণ করেছে। এক কথায় বলতে গেলে অসাধারণ গ্রামীণ যে পরিবেশগুলো আছে। আপনারা যারা বিশেষ করে গ্রাম ছেড়ে দূরে থাকেন, বিশেষ করে প্রবাসে এবং নিজের গ্রাম ছেড়ে যে জায়গাতে আছেন, যারা এগুলোকে মিস করেন, তারা আমার ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে করল্লার জমি। তো আপনারা দেখতে থাকেন। এই যে এগুলো করল্লা, মরিচ গাছ লাগানো হয়েছে। আপনাদেরকে এখানে একটা জিনিস দেখাবো, দেখানোর জন্য নিয়ে যাচ্ছি আপনাদেরকে। চলেন আপনাদেরকে দেখাই। এই যে করল্লার জমিগুলো, এখন মাশাল্লাহ করল্লার দাম মোটামুটি অনেক ভালো। কৃষক পাইকারি 50 টাকা কেজি দর বিক্রি হচ্ছে করল্লা। এই যে দেখেন, এই যে করল্লার জমিগুলো পাহারা দেওয়ার জন্য এই যে এইরকম ছোট ছোপটি ঘর বানানো হয়েছে। তার একমাত্র মূল কারণই হচ্ছে, যখন করল্লা আসে তখন এই করল্লাগুলো চুরি হয়ে যায়। চুরি হওয়ার কারণ হচ্ছে মাদক সেবীরা এই কাজগুলো করে, মানে শুধুমাত্র মাদক গ্রহণ করার জন্য দেখা গেল রাতের আধারে 10-20 কেজি আপনার করল্লাগুলো নিয়ে বিক্রি করে মাদক সেবন করে। এই যে দেখেন চিচিঙ্গাও আছে, এই যে চিচিঙ্গার ফুল। আসলে এই মাদক শুধু যে আমাদের এলাকায় বিষয়টা এমন না, এই মাদক যুব সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। এই পর্যন্ত নতুন সরকার আসলো, আমি দেখলাম না মাদক নিয়ে কোনো কথা বলতে। আর যে আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, যারা মাদকের আসল ডিলার তাদেরকে না ধরে, যারা মাদক সেবন করে তাদেরকে ধরে বিভিন্ন মিডিয়াতে নিউজ করে যে আজকে এই মাদক সেবীকে 100 পিস ইয়াবা নিয়ে বা 1 কেজি গাঁজা নিয়ে ধরা হয়েছে। আসলে মাদকগুলা এই মাদক সেবীরা যেখান থেকে সংগ্রহ করে, ওই মাদক যে ডিলার তাদেরকে ধরে না। কি বলবো, আসলে কিছু বলার নাই। বাংলাদেশ এভাবেই চলবে, বাংলাদেশ কোনো সময় পরিবর্তন হবে না। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।